2026-এ 5ই মে আজকে আমার লাউয়ের গাছ বাহিরে দিব একদম মেন বাগানে। বুঝতেই পারছো, আইদার পটে দেই বা মেন মাটিতে দেই। কেন দিচ্ছি, কি জন্য দিচ্ছি, সব কিছু শেয়ার করব তোমাদের সাথে। কিপ ওয়াচিং মাই চ্যানেল আর আমার সাথেই থাকো। আমার এই লাউয়ের গাছ উচ্চতা 7 ফিট। জি হ্যাঁ, 7 ফিট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আছি অনেক ভালো। যেমন কি বললাম, এবছরের প্রথম লাউয়ের গাছ আমি বাহিরে দিব। 5 লিটারের তেলের গ্যালনে আমি লাউয়ের গাছ রেখেছিলাম, তো সেগুলো বাহিরে দেওয়ার সময় হয়ে গেছে। আমি মেন পটে দিয়ে দিব। সময় হয়ে গেছে বলতে মে মাসের 28-29 তারিখের আগে লাউয়ের গাছ বাহিরে দেওয়া ঠিক না, কিন্তু আজকে 5 তারিখ আমি এই জন্য দিচ্ছি। তার কারণটাও আমি তোমাদের বলছি। তো চলো আমরা একটু কাছে গিয়ে দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছ 5 লিটারের তেলের গ্যালনে আমার লাউয়ের গাছ, আর এই কি অবস্থা রে ভাই! তোমরা নিজেরাই দেখো, বাহিরে আনাতে বাতাসে তো হেলে ধুলে পড়ছে। আমি গতকালকেই লাউ গাছের 1G কাটিং করে দিয়েছি। এই যে দেখো, এই যে এখানে দেখো, তারপর এই যে এখানে দেখো, আমি সবগুলো 1G কাটিং করে দিয়েছি, কিচ্ছু করার নেই। শুধু কি তাই, এই যে দেখো লাউয়ের গাছ কিন্তু এখন ভেঙে যাচ্ছে, কারণ এত বড় বড় লাঠি আমি দেইনি। বা এই লাউ গাছটার কী অবস্থা হবে আসলে বুঝতেই পারছি না। যেহেতু এই যে দেখো, যেহেতু এখানে স্কুইজ হয়ে গেছে, আমি এখানে একটু কম্পোস্ট দিয়ে একটু টেপ করে দিব, যেন এই জায়গাটা সমস্যা না হয়। কিন্তু তার আগে গাছটাকে তো বাইরে দিতে হবে। তো আমার যে মেন লাউয়ের মাচা আমি এখানেই দিব, কিন্তু এটা যেহেতু তেলের গ্যালনে আছে, অনেক বড় হয়ে গেছে। ওই যে দেখো, আমি হচ্ছে এই দুই পাশের পটে দিব এখন এই লাউ গাছগুলো। গতকালকে অনেক বন্ধুবান্ধব এসে মূলা নিয়ে গেছে, কিন্তু আসলে ওদেরকে বলা হয়েছিল যে তোমরা মূলাগুলো এপাশ থেকে তোলো। এই যে তোমরা কি দেখতেই পাচ্ছ, এই যে দেখো, আলহামদুলিল্লাহ, এই যে মূলাগুলো যদি এই পাশ থেকে তুলতো তাহলে কিন্তু আমার এখান দিয়ে গিয়ে অনেক ইজি হতো। তারপর মাটিটা কুড়িয়ে, এখানে কিন্তু সারা বছরের কম্পোস্ট আছে, মাটিটাকে কুড়িয়ে নিলাম, যত ধরনের খাদ্য আছে সেগুলো আমি দিয়ে নিলাম। যেহেতু পট আমার অনেক বড়, তাই এইখানে আমি এই যে দেখো 1 মুঠো ভরে অ্যাপসম সল দিয়ে দিচ্ছি। এটা খুবই জরুরি গাছ রিপোর্টিংয়ের সময়। আমি নতুনদেরকে আবারও বলছি, এটা খুবই জরুরি। তো যেহেতু মাঝখানে অনেক বাধা বিপত্তি আছে, আমি অনেক কষ্ট করে এগুলোকে কেটে পটে নিয়ে তারপর তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করছি। ও মাই গড, আমার কি যে কষ্ট হলো তোমাদের আমি বলেও বুঝাতে পারবো না। অনেক বড় একটা হোল করে নিয়েছি, তারপর হচ্ছে আমি তেলের গ্যালনের ওই যে দেখো নিচটা কেটে তারপর এই মাটিতে বসিয়েছি। লাঠিগুলো আগে সরিয়ে নিয়েছিলাম, তারপরে দেখো সেইখান থেকে পেঁচাতে পেঁচাতে আমি এই যে পুরো লাউয়ের মাচার উপরে দেখো আমার গাছ উঠে গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু যেই গাছটার কথা আমি তোমাদের বলছিলাম যে মনটা অনেক খারাপ, সেটা কি আমি একটু দেখাচ্ছি। হয়তো বা তোমরা অনেকে যারা নতুন একদম ঘাবড়ে যাবা। তো সেটা হচ্ছে এই যে দেখো, এই যে পুরো পাটটাই কিন্তু ঝলসে গেছে। এই যে এখানে আমি একটু কম্পোস্ট দিয়ে আমি একটু একটা ফুড ব্যাগ দিয়ে শুধু পেঁচিয়ে দিব, দ্যাটস ইট। কারণ এছাড়া তার কিছু করার নেই। তোমরা যদি এইখান থেকে কেটেও দাও না, তাও কোনো টেনশন নেই। এই যে দেখো, এখান থেকে ব্রাঞ্চ বেরি হয়ে যাবে। আর আমি হচ্ছি লাউয়ের গাছের 1G কাটিং গতকালকেই করে দিয়েছি। আমি জাস্ট আরও একটু ক্লিয়ার করে সবাইকে বলে দিচ্ছি, মেইন মাথাটা দেখো ভেঙে দিয়েছি, এটাই হচ্ছে 1G কাটিং। অনেক লাউও চলে এসেছে, ছেলে ফুলও চলে এসেছে, কিন্তু আমি যেটা করব, আমি আর এটা ভাঙছি না। যদি মনে হয় এখানে কম্পোস্ট ফুড ব্যাগ দেওয়ার পর উপরের অংশ পচে যাবে, ফেয়ার ইনাফ, নো প্রবলেম, ওইখান থেকে ব্রাঞ্চেস বের হয়ে যাবে। সো এটা নিয়ে আমি এত ওয়ারিও করছি না। শুকিয়ে গেলে পচে আসলে আমি নিজেই বুঝতে পারবো। আর আরও একটা গাছ, সেটা দেখো যে এইখানে এসেছে। সো এই মে মাসের 5 তারিখে 2026-এ কার গাছ এরকম মাচায় উঠিয়ে তোমরা দিচ্ছ, অবশ্যই তো ভিডিওর নিচে কমেন্ট করবাই। তো পরবর্তী আমরা কি কাজটা করব সেটা আমি চলো তোমাদের দেখাচ্ছি। অতি আবশ্যক তোমাদের কিন্তু অ্যাপসম সল্ট দেওয়া লাগবে, প্লাস আমি যে খাবারগুলো দিয়ে আমার পট রেডি করেছিলাম এর আগেই বলেছিলাম। তারপর এই যে দেখো সাইডে মাটিগুলো দিয়ে জাস্ট কাভার করে দিচ্ছি। এই যে দেখো, খুবই ইজি। আর যত খাবার আছে যা আছে সব তো আমি এখানে দিবই, যেহেতু ঘরে ছিল পানি দিতে দিতে কিছুটা হোলের মতন হয়ে গেছে। তো দেখো আমি এখান থেকেই মাটি নিয়ে এই পুরো জিনিসটা আমি কাভার করে দিলাম। এই যে দেখো, আর নিচের পাতাগুলো আসলে আমি ফেলবো না। আমি আগামী কাল বা 2-1 দিনের ভিতরে এগুলো নিয়ে ভর্তা করে খেয়ে ফেলবো, তোমাদের অবশ্যই শেয়ার করব। কিন্তু ভর্তা খাওয়ার আগে যেটা জরুরি সেটা দেখো করছি। এই যে মাটি দিয়ে আমি দেখো পুরো সাইড সুন্দর করে দেখো আমি কাভার করে নিলাম। এরপর ওই তো আমি তোমাদের দেখাচ্ছি যে আমি কি কাজ করলাম। এই যে দেখো, এই জায়গাটার ভিতরে যেমন কি তোমাদের বললাম, কিছুটা কম্পোস্ট মাটি নিয়ে সেখানে হচ্ছে আমি ক্লিন ফিল্ম দিয়ে পেঁচিয়ে রাখলাম। কম্পোস্ট মাটিতে কিন্তু আমি কোনো প্রকারের পানিও ব্যবহার করিনি। বললাম না, এই অংশটা যদি পচে যায় বা শুকিয়ে যায় আমরা কিন্তু বুঝতেই পারবো।
সো অলওয়েজ গার্ডেনিং করবা সুখে এবং আনন্দ নিয়ে। শখে যেন গার্ডেনিং করা না হয়, সুখে করো আর শখে করো, কিন্তু শখ যেন না হয় যে ও আল্লাহ আমার লাউয়ের গাছের এই অবস্থা, কি হলো এটা, আমার কি হবে, এইটার কোনো প্রয়োজন নেই। যা চেষ্টা করে যাও, দেখতে পারবা যে তোমাদের এই গাছ থেকেই ভালো মানের ফলন আসবে। একদম যারা নতুন আমার ভিডিওটা এখন দেখছো, 10 থেকে 12টি পাতা যখন হবে লাউ গাছে, অবশ্যই মেন মাথাটা ভেঙে দিবা। এটাকে 1G কাটিং বলা হয়। 1G কাটিং ছাড়া লাউ গাছে ফলন পসিবল না। আর যাদের মাচা একটু উঁচু তারা কিন্তু চাইলে 14 থেকে 16টি পাতাও করতে পারো। আমি কিন্তু 18 পাতার পর 1G কাটিং করেছি। ঘরে আসলে টানা 2 মাস যাবৎ এত ব্যস্ত, 2 সপ্তাহ, গত 1.5 সপ্তাহ যাবৎ ব্যস্ত ছিলাম আমার মেয়ের বার্থডে পার্টির জন্য। সো এইদিকে আমি নজরই দিতে পারিনি। ঠিক আছে, তো এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে প্লেন্টি অফ ওয়াটার, পানি দিতে হবে। কেন জানো, নর্মালি কিন্তু গাছ রিপোর্টিং করার একদম উত্তম সময় হচ্ছে বিকেলবেলা। আমি কিন্তু একদম, এখন বাজে কয়টা জানো, ঘড়ির কাঁটে এখন বাজে 11:45 সকাল। আমি এখন থেকে এই জন্য নিয়েছি, আমার আমি নাকি স্কুলে দিয়ে এসে রান্নাবান্না না করে যতটা সম্ভব গাছ আমি দিয়ে দিব। কারণ হচ্ছে তোমরা তো সবাই জানো ঘরে অনেক বড় বড় গাছ, অনেক কাজ আমি মেনটেন করতে পারি না, তাই একদম গরমের ভিতরে দিয়ে দিব। এটা যেহেতু অনেক বড় পট, তাই এখানে আমি 2টা না, এই বিন্দু লাউ দিয়েছি 2টা। এখন হচ্ছে আমি এখানে আরও একটি লাউ দিব, আর ওই পটে দিয়ে দিব এখন হাজারি লাউ। সো স্টেপ বাই স্টেপ আমি গাছগুলো লাগিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। মাশাল্লাহ, ফাইনালি আমার লাউ গাছের কিছুটা সর্ট আউট হলো। তো চলো আমি দেখাচ্ছি আমি কি কি করলাম। এই বড় পটে এখানে আমি 4টি লাউ গাছ দিলাম, 2টা হচ্ছে বিন্দু লাউ আর 2টা হচ্ছে হাজারি লাউ। আর আরও একটা তেলের গ্যালনে আমার যে 2টি তোমার মধুমতি লাউ ছিল, সেইটা আমি তেলের গ্যালনের নিচ কেটে মেন মাটিতে দিয়ে দিলাম। 2ভাবেই লাউ গাছ লাগাতে হবে, কারণ হচ্ছে দেখা যায় যে মেন মাটিতে একরকম ফলন হয় এবং পটে আরেক রকম ফলন হয়। সো তোমার যেহেতু পট অনেক দিচ্ছ না, মেন মাটিতে কিছু জায়গা আছে, সো মেন মাটিতে কিন্তু ফলন অনেক ভালো হয়। তো এই যে এখানে আমি মধুমতি 2টা এখানে দিয়ে দিলাম। এই যে দেখো আলহামদুলিল্লাহ, এটা কিন্তু এই যে এখানে উঠে গেছে। আর লাউ গাছ দিতে দিতে অনেক ইনসিডেন্ট হয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি, বলছি। এই জন্যই বলি যে গার্ডেনিং করবার সুখে এবং শখে, কখনো যেন শখ হয়ে না যাও যে ও আল্লাহ কি হলো, এখন আমার কি হয়ে যাবে, এটা যেন না হয়। এই যে দেখো আমি এখানে 4টা গাছ দিয়েছি, আর এই পটে আমি দিয়েছি হচ্ছে আরও 2টি হাজারি লাউ। এই পটে আমি আরও 2টি হাজারি লাউ দিয়েছি এবং তার অবস্থান দেখো মাশাল্লাহ একদম মাচার উপরে। তার মানে এগুলো 1G কাটিং করব। আর এইখানে যেগুলো আছে 4টা গাছ 1G কাটিং করা আছে, বাকি 2টা করব ইনশাল্লাহ। মেন মাটিতে একটু বসুক করে আল্লাহ, বাতাস আমাকে মুখে বাড়ি মারতেছে আর কি। তো যাই হোক, মেন মাটিতে বসুক, তারপরে আমি 1G কাটিংটা করব। এরপর এখানে 2টি হাজারি লাউ দেওয়ার পর যেখানে আমার পালং শাকগুলো বড় হয়ে গেছে, সেচি শাকের যে বেড, এই কর্নারে আমি দিয়ে দিলাম হচ্ছে 2টি হাজারি বাঁশলাউ। এখানে হাজারি বাঁশলাউ দিলাম আমি এই ট্রেলিস্টার জন্য। আর এই যে কর্নারে দেখতে পাচ্ছ, এখানে দিয়ে দিলাম হচ্ছে আমি 2টা সিলিন্ডার লাউ। একটা তো আলহামদুলিল্লাহ একটু বড়ই দেখছো, যেহেতু একই পটে 2টা ছিল। আরেকটা কিন্তু এই যে মাত্র এইটুকু, তাও দিয়ে দিলাম, কারণ লাউ গাছ নিয়ে আমি অনেক তাকঝাম করছিলাম, তা তো তোমরা নিজেরাই দেখলা, তাই না? তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার এই যে কর্নারটা, তোমরা যদি একটু লক্ষ্য করো, আমার যে কনজারভেটরি, আমি কত খারাপ আর জঘন্য। এই যে দেখো কনজারভেটরির একটা চিপা, শুধু এই হচ্ছে আমার কনজারভেটরি। তোমরা তো কম বেশি সবাই জানো এই কনজারভেটরির একটা চিপা জায়গায় রে ভাই আমি কত খারাপ। দেখো যেইভাবে পারছি ট্রেলিস দিয়ে, মিস্ট দিয়ে সুন্দর করে সেট আপ করে দিয়েছি, যেন অ্যাটলিস্ট এই সিলিন্ডার লাউ 2টা ওই সাইডে যেতে পারে। আর এই যে জিনিসটা দিয়েছি আমি এত সিকিউর করে দিছি রে ভাই, এত হেভি ডিউটি। আমি সব তোমার কেবল টাইটার ইউজ করেছি, যে কারণে এগুলি মানে তোমার ছুটার কোনো পসিবিলিটিই নাই। সো তোমরা ইউজ করবা যে কেবল টাইটার দিয়ে যদি ট্রেলিস করো না, অনেক উপকার হয়। তো এখানে দিলাম হচ্ছে আমি সিলিন্ডার লাউ 2টা, আর এই হচ্ছে হাজারি বাঁশলাউ। এখন আমার কাছে আছে হচ্ছে 56 ইঞ্চি লম্বা বাঁশলাউ, যেটা আমি এই বেডটাতে দিব, তোমাদের সাথে শেয়ার করব। আর এবছর কিন্তু আমি এই যে বেড দেখতে পাচ্ছ মাচার নিচে, আমি কিন্তু লাল শাক ডাঁটা শাক দিব না, এইখানে আমি ডিফারেন্ট 2টি লাউ দিব, যার স্বপ্ন দেখেছিলাম আমি গত 14 বছর যাবৎ, কিন্তু বীজ কখনো কালেক্ট হয়নি। এবছর বীজও কালেক্ট হয়েছে, মাশাল্লাহ গাছও হয়েছে। তো সেগুলো আমি মেন মাটিতে দিয়ে দিব, কারণ এই যে অলমোস্ট কিন্তু তোমরা দেখো মাচাতে কিন্তু আমি অলমোস্ট 8টা গাছ দিয়েছি। এই পটে 4টা, ওইখানে 2টা, ওইখানে 2টা, সব এই মাচাতে উঠবে। আর বাকিগুলো আমি মাটির উপরে দিয়ে দিব। আমি জানি না মাটিতে লাইনার দিব কি না,
সেটা দেখা যাবে। আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যদি লাইনার দেই, আর না দিলে তো ঠিক আছে, এমনি হয়তো বা পড়ে থাকবে। তবে দেখি যদি লাইনার দেই হয়তো বা ভালো হবে। তো এই ছিল আসলে আমার এই 5th মে মাসের 5 তারিখে। আর যে ইনসিডেন্ট হয়েছে, ও আচ্ছা, যেটা ইনসিডেন্ট হয়েছে সেটা না দেখালে তো বলবা আপু আবার এই কি বললো ইনসিডেন্ট হয়েছে। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে 2টি হাজারি বাসলাও। তো এই যে আমি যে গাছটি দিয়েছি, এই গাছটা ঠিক এই জায়গায় দেখো ভেঙে গেছে। এই যে দেখো, এই যে এখানে ভেঙে গেছে, আমি শুধু একটু ফিতা দিয়ে টাইট করে রাখলাম, দ্যাটস ইট। এই 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 যে দেখো, দেখছো এই যে একদম পড়ে যাচ্ছে, এই যে দেখো। তা আমি এটাকে কী করছি, এই যে দেখো একটুখানি ফিতা দিয়ে বেঁধে দিলাম। আর পাশের যে গাছটা, এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখান থেকে শুধু ছোটোখাটো না, বড় আকারের, আমি তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এই যে কত বড় আকারের, মাথাটা ভেঙে গেছে। ইটস ওকে, নাথিং টু ওয়ারি। এই যে এইখান থেকে এই যে দেখো, ওই যে দেখো চিপায় ওই ব্রাঞ্চটা বের হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ না, এই যে এই ব্রাঞ্চটা বেরই হয়ে যাবে। সো কোনো টেনশন নেই, দেখা গেলো এখান থেকে শুকাতে শুকাতে পচতে পচতে ততদিনে মেন মাটিতে গাছ বসে এই ব্রাঞ্চ বের হয়ে যাবে। সো দ্যাট মিনস হচ্ছে কি, মানে না চাইতেও ওয়ানজি কাটিং গাছ নিজেই করে নিল। আর এখানেও বোধহয় সেম আরও একটা হয়েছে। ইয়াস, এই যে দেখো, এই যে আমি তোমাদের দেখাচ্ছি, ওইটা তো দেখাইলাম একটা, আর এই যে দেখো একটা, এটা হচ্ছে এই যে সিলিন্ডার লাউয়ের যে বড়টা, এই যে দেখো আমি দিতে গিয়েছি এখান থেকে ভেঙে গেছে। সো কী করবো, কিছু তো করার নেই, তাই না? আমি ট্রাই করেছি, তোমরা নিজেরাই জানো যে আমার গাছগুলো কত বড় বড় অবস্থায় আমি এখানে নিয়ে আসছি। সো আমি নিজেকে তো মানে হ্যাটস অফ করবো যে আলহামদুলিল্লাহ আমার কোনো মূলার কোনো ক্ষতি হয়নি, কোনো পালং শাকের ক্ষতি হয়নি, কোনো ধনিয়া পাতার ক্ষতি হয়নি। আমি মানে কত যে কষ্ট করে আমার হাজব্যান্ডকে শুধু বলছি যে আমাকে একটু ধইরা একটু বাগানে নিয়ে দাও না, সে আমার দিকে তাকাই একটা মিষ্টি হাসি দিয়ে বলল, আমি ভাই যাই ঘুমাসতে, তুমি তোমার গাছ দেখাশোনা করো, আমি চলে যাব হাসপাতালে। মানে সিঙ্গেল মোমেন্টের জন্য সে আমাকে হেল্পটা করলো না। এবার বুঝেন একে কি রান্নাবান্না করে খাওয়ানোটা উচিত? তো যাই হোক, আমি আপনাদের যে সাজেশনটা দিব সেটা হচ্ছে, ভাই যে যে এলাকায় থাকো সেই এলাকার তাপমাত্রা দেখে যে গাছ দিবা, সেটা তো একটা আছেই। ইউকেতে যারা আছি আমরা, ইউকের ভিতরে তাদের, আর যারা শীত প্রধান দেশে আছি, মে মাসের 28-29 তারিখের আগে তো 9 আকারের না তোমরা গাছ দিবা। আমি দিয়ে দিয়েছি, আমার গাছ কন্ট্রোল করতে পারছিলাম না, 7 ফুট করে গাছ হয়ে গেছে। আল্লাহর উপর ভরসা করে দিয়ে দিলাম। আর তোমরা সবাই জানো নেক্সট উইকে আমার সার্জারির পর এই যে দেখো হাজব্যান্ড একটু হেল্প করলো না, সার্জারির পর আমাকে কে ধরে দিবে, কে মাটি কুপিয়ে দেবে তোমরাই বলো। তো এই জন্য আমি দিয়ে দিলাম আল্লাহ ভরসা। 7 ফুট গাছ মরার কথা না খারাপ ওয়েদারে, শুধু একটা গাছ ওই যে দেখতে পাচ্ছ ওই কর্নারে যে দিছি আমি, তোমার কি বলে, ওই যে ওইখানে যে তোমার সিলিন্ডারের একটা গাছ ছোট, আর মোটামুটি বাকি সব তো দেখলেই মাচাই উঠে গেছে। সো ইটস ওকে। তো ভাই একদম রাইট ওয়েতে গাছ রিপোর্টিংয়ের সময় মনে রাখতে হবে, সেখানে আগে থেকে মাটি প্রিপেয়ার থাকতে হবে এবং অন টাইমে তোমাদের অ্যাপসম সল্ট দিতে হবে। আর 10 থেকে 12টি পাতা হওয়ার পর 1G কাটিং করতে হবে লাউ গাছের, স্টেপ বাই স্টেপ দেখাবো। তাছাড়া তোমরা যদি মনে করো তোমাদের মাচাটা একটু হাইট, সেই ক্ষেত্রে 16 থেকে 18টা পাতা করতে পারো। আমার প্রত্যেকটা গাছ 18-19টা পাতা হওয়ার পরে কিন্তু আমি দিলাম। তো ভাই বিদায় নিচ্ছে আজকের মতো, পরবর্তী এই গাছের আপডেট নিয়ে তো অবশ্যই চলে আসবো। আল্লাহ হাফিজ।